হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সিম্পল লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আমি রবিবারের ব্লগ ভিডিও নিয়ে। তো রবিবারের দিন দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজটা কাটছি। পেঁয়াজ মানে পেঁয়াজ কাটছি এই জন্যই, আমাদের বাজারটা চলে এসছে। জানোই তো রবিবারের দিন বা সবার বাড়িতে ভালো মন্দই খাওয়া দাওয়া হয়। তো সেই রকম আমাদের বাড়িতে আজকে নিয়ে চলে এসছে চিকেন আর পাতাসি মাছ না বাতাসি মাছ, তাও জানি না নামটা ঠিক মতো। ওই মাছটা নিয়ে এসছে। আর আমি এখানে দেখো পেঁয়াজটা কেটে জলে রেখেছি, যার জন্য আমার মানে চোখে ঝাঁঝটা যেন না লাগে। আর কিছুটা কাঁচা লঙ্কা দেবো মাংসতে। আর এখানে দেখতে পাচ্ছ রসুন ছিলতে বসে গেছি, কিন্তু কি বলো তো, নতুন রসুন তো ওই জন্য বেশি করে রসুনটা দিচ্ছি। কেন নতুন রসুনে না অতটা না সেন্ট পাওয়া যায় না। যাই হোক, রসুনটা ভালো করে ছিলে নিই। আর এখানে পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। আহ, পেঁয়াজটা খুব বেশি লাগছে, কিন্তু পেঁয়াজ অতটা দিইনি। পেঁয়াজ মানে বড় বড় পেঁয়াজ ছিল, ঝুরি করতে গিয়ে বেশি বেশি লাগছে দেখতে। তো লঙ্কাটা চিড়ে নিয়েছি এখানে। কিন্তু এই লঙ্কাগুলো খুবই ভালো লাগে আমার, দেখতেও ভালো লাগে। আর আরেকটা থাকে মোটা লঙ্কা, ওটা আমার একদমই পছন্দ না, কিন্তু এই লঙ্কাটা আমার খুবই ভালো লাগে। তারপরে বসে গেলাম আমি আলু নিয়ে। বাঙালিদের তো জানোই, মাংসতে আলু না দিলে ভালো লাগবে না খেতে। বাঙালিদের মুখে কী আর বলবো। যাই হোক, আমিও বাঙালি, বেশি কথা বলে লাভ নেই। বসে গেছি আলু কাটতে, আলুটা কেটে নিই। আর তোমরাও দেখতে থাকো আমি আলুটা কাটছি। আর আলু কাটতে কাটতে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের ওদিকে কি খুব প্রচণ্ড গরম পড়েছে না পড়েনি? আমাদের এদিকে কিন্তু মালদাতে খুব পরিমাণে গরম পড়ে যাচ্ছে, যার জন্য এখন আইসক্রিম শুধু খেতে হচ্ছে ভালো করে চেটে পুটে। তো গরমটা কিন্তু অসম্ভব পড়েছে মালদাতে। এবার মনে হয় গরমটা অনেকটাই পড়বে মালদাতে, অনেক গরম পড়বে এবার, থাকা অসম্ভব হয়ে যাবে গরমে। আর আমার ছেলের মুখটা দেখো, আইসক্রিম খাচ্ছে আর মুখটা তোমরা শুধু নজর দিয়ে ভালো করে দেখো কি অবস্থা। আর আমরা এখানে বসে গেছি রান্না করতে, আর তোমাদের দাদা ভাই ওখানে কাটছে সবজি। আর কখন আমার মেয়ে এই ক্লিপটা নিয়েছে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? যখন বুঝতে পেরেছি তখন দেখছি যে হ্যাঁ, আমার মেয়ে এই ক্লিপটা নিচ্ছে। আর ওখানে আমরা কী যেন একটা গল্প করছিলাম, যাই হোক মনে পড়ছে না এখন, কী তো একটা বলছিলাম কিন্তু মনে পড়ছে না। এই জায়গায় একটুখানি মনে আছে, আমি আইসক্রিমটা চেয়েছি, আমার ছেলে আমাকে আইসক্রিম এনে দিয়েছে। কেন, তখন আমার ছেলেরা সবাই আইসক্রিম খেলো, আর আমি খেতে মানে তখন আমি কাজ করছিলাম, তো তখন আমি খাইনি আইসক্রিম। আর এখন আমি ওখানে মাছটা রান্না করে নিচ্ছি, মাছটা রান্না করছি, আর তোমার দাদা এখানে সজনে ডাঁটা কাটছে। আর মাছ রান্না করতে করতে মানে মাছটা এই জন্যই করা আমার, আমার শাশুড়ি মা মাংস খান না, ওর জন্য আবার মাছ রান্না করতে হয়, কেন মাংস খেতে চায় না তো, তাই। ওই যে আইসক্রিম আনতে বললাম আমার ছেলেকে, নিয়ে আসবে এখন। বললাম, তখন আমার ছেলে বলছে মা আইসক্রিম কোথায় আছে? তখন আমি বলছি বাবা তুমি ফ্রিজে দেখো, আগে ফ্রিজে আছে, ভালো করে দেখো। দেখতেই পাচ্ছ তোমরা, আমি জোরে জোরেই বলছি। যাই হোক, আর খড়ি রাখায় রান্না করতে নিলে না হাত টাত মনে হচ্ছে একবারে কালো হয়ে যায়, ভালো লাগে না রান্না করতে। যাই হোক, ভাবছিলাম যে আজকে যেটুকু খড়ি আছে রান্না করে নিব, আর রান্না করব না খড়িতে। কেন, শীতের সময় খড়ি কিনেছিলাম, তো খড়িটা শেষ হয়নি, কিছুটা ছিল। তো আমি ভাবছি যে যাই, মাংস আজকে রান্না করছি, আজকে রান্নাটা করেই নিই। আর ওখানে রান্না করছি আর তোমার দাদার সাথে গল্প করছি। আর এদিকে দেখো, আমার মেয়ে এখন বলে বসবে মাছ ভাজা দাও, মাছ ভাজা খাবো। আমার মেয়েও এক এক সময় এক একটা খুব বায়না করতে ধরেছে। আর তোমাদের দাদা ভাই এখন সজনে কাটতে বসেছে, সেই যে কখন বসেছে তার ঠিক নেই সজনে ডাঁটা কাটতে। আমার এদিকে রান্না হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সজনে কাটা হবে না। আর এই দেখো, বললাম না মেয়ে মাছ চেয়ে বসবে, মেয়েকে মাছ দিলাম। এবার তোমাদের দাদাভাইকেও দিয়ে একটু, তোমাদের দাদাভাইকেও দিতে গিয়ে আমারও খেতে ইচ্ছে করলো, কী করব, তখন আমিও হাফ, তোমার দাদাভাইও হাফ। তোমরাও কি এভাবে খাও বলো? একটু কমেন্টে বলে দিও, হ্যাঁ। হ্যাঁ, এই দেখো আমার ছেলে এদিকে নিয়ে এনে দিল আমাকে আইসক্রিম।
আইসক্রিম খাই আর এদিকে রান্না করি। তোমরাও কি খেতে খেতে রান্না করো? ওরে বাবা, খাচ্ছে কি করে দেখো আইসক্রিমটা। আর তোমরা যে এখানে আমাকে রান্না করতে দেখছো, এখানে আমি রান্না করি না, জাস্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডে বস্তাতে প্রদীপ রাখা আছে। ওখানে প্রদীপ মানে আমার শাশুড়ি প্রদীপ বানায় তো মাটির, ওখানে প্রদীপ রাখে। আর বস্তাতে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই সবজির ব্যবসা করে, ওখানে বস্তা তার কারণেই রাখা আছে। আর কয়লা রাখা আছে এখানে, আর খড়ি রাখা আছে। মানে যখন কয়লাতে রান্না করতে ইচ্ছা হয় তখন কয়লাতে রান্না করে নিই, এখানেই রান্না করি। আর যখন খড়িতে রান্না করতে ইচ্ছা হয় ওই এখানেই রান্না করি। আর গ্যাসে রান্না করার জন্য আমি মানে ওইদিকে জায়গা করা আছে গ্যাসের, ওখানেই রান্না করতে হয়। আর এখানে আমি মানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাংস যে রান্না করব তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে না নিলে ভালো লাগবে না খেতে। আর এখনকার আলু তো বুঝতেই পারছো, সাদা আলু ভাজতে ভাজতেই মানে হাফ সিদ্ধ হয়ে যায়। আর ভালো করে ভাজতে গেলে তো একবারে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো আমি ভাজবো, হালকা ভাজাই করব, যার জন্য এখানে একটু কালার হওয়ার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। এবার ভালো করে লাল করে ভেজে নিব। আর আলুটাকে উল্টে পাল্টে দিতে গেলে ভালো করে ভাজাটা হয়। আর ভাজতে থাকি আমি এখানে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা ভিডিও দেখছো না, যাই হোক, আমি এতদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি। বাড়িতে অসুবিধা ছিল, মানে বাড়িতে সব মানে একটা ছেড়ে একটা প্রবলেম চলেই যাচ্ছে, যার কারণে ভিডিও দিতে পারছি না আমি। এবার থেকে ভিডিও চেষ্টা করব দেওয়ার। আর এখানে দেখো রান্না করছি, আমার মেয়ে আমাকে দেখাচ্ছে আর আমি হাসিতে পাগল হয়ে গেছি। আর এখানে তোমাদের দাদা ভাই পা ছিলে দিচ্ছে আমাকে। মানে আমি যদি চিকেন খাই আমার জন্য আগে পাটা আনতেই হবে, নাহলে আমি চিকেন তো খাবো না। যাই হোক, পাটা ছিলে দিচ্ছে ভালো করে। আর একটা কলগেট হাসি দিয়ে দিচ্ছে, কলগেট হাসি। যাই হোক, পা ছিলে দিচ্ছে এটাই অনেক। আর পা না আমি আগে থেকে ছিলেছিলাম, মানে উপরকার চামড়াটা ছিঁড়েছিলাম, পাতলা চামড়াটা যে হয় সেটা। আর তোমাদের দাদা ভাইয়ের সেটা ভালো লাগছে না, বলছে না আমি উপর থেকে আরও ওই মানে আরেকটা যে মাংসটা যে থাকে ওটা শুদ্ধ তুলে দিয়েছে। আর আমি এখানে জল খাচ্ছি, জল খাওয়ারও এই ক্লিপটা নিয়ে নিয়েছে। যাই হোক, ক্লিপটা যখন নিয়েছে তখন তোমাদের সাথে শেয়ার করতেই বা কী, তাই না? আলুটা দেখছো এখানে ভেজে নিয়েছি আমি ভালো করে, আর একটু ভাজলেই হয়ে যায়। আর আলুটা একটু না ভাজলে ভালো করে ভালো লাগবে না। তো আলুটা তুলে নিচ্ছি এখন। আর মেয়েদের কাজের শেষ নেই। মেয়ে বউদের মানে শ্বশুরবাড়িতে এসে যতই করো নাম আর নেই কাজ করে। কী আর করে বাড়িতে সব সময় সারাদিন কী করো বাড়িতে, এরা সবার বাড়িতেই। যাই হোক, এখানে আলুটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম তেলে তেজপাতা দেওয়ার পরে এবার দিয়ে দেব গোটা গরম মশলা, মানে চলা, দারচিনি, আর কি কি বলে নামটা আমি জানি না, দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ওটা লাল হয়ে গেল যখন, এবার এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা যে চিড়ে রেখেছিলাম ওই লঙ্কাটা সম্পূর্ণ দিয়ে দেবো। এখন গোটা রসুনটা দিব না, এটা এখন হালকা ভাজা ভাজা হবে। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি মানে গোটা রসুনটা দিয়ে দেবো। তো মানে নতুন রসুন আগে দিতে গেলে তো মানে গলে যাবে, আর এটা বেশি ভাজলেও আবার মানে সাথে সাথে গলে গেলে আর মানে নরম নরম লাগবে খেতে, তখন আর ভালো লাগবে না অতটা খেতে, তাই আর কি। তো এখন পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিই, তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। মানে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিইনি, ওখানে মানে মিক্সিতে করেছি তো, মশলা করেছি তো, ওখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ওখানে যখন অতগুলো লঙ্কা দিয়েছি এখানে তো দেওয়ার বেশি কারণ নেই তাই। আর বেশি ঝাল হলে আমার ছেলে মানে মাংস খেতেই চায় না। আর আজকে যেটা যে করেছিলাম মানে ঝালটা হালকা পরিমাণের মধ্যে ছিল, আমার ছেলে আবার ওটা খেয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছ ভাজা হয়ে মানে কিছুটা ভাজা হয়েছে, তখনই আমি রসুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে টমেটোটা একটু নরম না হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো।
তারপরে মশলাটা দেব। আর মানে টমেটোটা একটু ভাজা না হলে তো কাঁচা টমেটোর গন্ধটা একটু পড়ে। ভালো করে ভেজে নেব, রসুনটাও মানে একটু ভাজা হয়ে যাবে। তারপরে তোমরা বলো তোমরা কেমন আছো। কিন্তু এখন আমার ভিডিও তো অত কেউ দেখছো না, প্লিজ আমার ভিডিও তোমরা দেখতে শুরু করো, আমিও তোমাদের সবাইকে গিয়ে আমি সাপোর্ট করে আসব। আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগে শুনতে আর দেখতে। আর আর কি বলবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তোমরা। আর সাবস্ক্রাইবটা আমার হচ্ছে না, যাই হোক তোমরা করবে না তার কী করে হবে, তোমরা এভাবেই পাশে থেকো।
তো বন্ধুরা, আমার রান্না করে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছ ভাত, মানে ভাত আমি রেডি করে নিয়ে চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। আর আমার ছেলেকে তো দেখেই নিয়েছো, আমার ছেলে করে আঙুর ফল দেখে দেখতেই পাচ্ছ। আর তার সাথে ভিডিও বানালে যা হয়। তো চলো টাটা, আবার আসছি নতুন ভিডিওর সাথে।